আপনি কি আপনার ফেসবুকে সেলফি ভেরিফাই করেছেন? যদি না করে থাকেন এখনই করুন। তার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি ফিচার ফেসবুকের। দেখুন আমি ফেসবুক অ্যাপে প্রবেশ করেছি। এবার এখান থেকে 3 মাইনাসে ক্লিক করলাম। এখান থেকে সেটিংস লেখা রয়েছে, এই সেটিংস লেখাতে ক্লিক করলাম। এই লেখাটিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন আছে। আপনি এবার এখান থেকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে ভেরিফিকেশন সেলফি নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে ভেরিফিকেশন সেলফি এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইল চলে আসবে। আপনি এখান থেকে ফেসবুক প্রোফাইলে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হয়তোবা অনেকেই ভাবছেন যে এই ভেরিফিকেশন সেলফিটা কি? আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। মূলত এটা ফেসবুকের একটা সিকিউরিটি ফিচার এবং আমার মনে হয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফিচার। তার কারণ আমাদের ভিতরে এমন অনেকেই আছি যারা ফেসবুকের ভিতরে প্রোফাইল পিকচার ইউজ করি না। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টে রিকভার করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় ফেসবুক আপনার ডকুমেন্ট চেয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে নাম মিল থাকে না, অ্যাকাউন্টের স্টেটমেন্টের সাথে নাম মিল থাকে না, তখন কিন্তু ফেসবুক ভেরিফাই করতে পারে না আপনি প্রকৃত মালিক কিনা। তখন আমাদের অনেক পুরাতন অ্যাকাউন্টও কিন্তু আমরা চাইলে রিকভার করতে পারি না। এরকম অনেক ধরনের সমস্যায় কিন্তু আমরা পড়ে থাকি, যেমন পাসওয়ার্ড ভুলে যাওয়া, অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেটা রিকভারি করা। মোট কথা এইটা তখনই কাজে দিবে যখন আপনি আপনার ফেসবুককে রিকভার করতে যাবেন। এই সেলফি ভেরিফাই যদি করা থাকে তাহলে আপনার সুবিধা হলো ফেসবুক খুব সহজেই যাচাই করতে পারবে আপনার সেলফি থেকে যে আপনি কি প্রকৃত মালিক কিনা। যেমন আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনি নতুন করে পাসওয়ার্ডটা ফরগেট দিলেন, তখন এইখানে আপনাকে অপশন দিবে ভেরিফাই সেলফি। তখন আপনি সেটা সিলেক্ট করে আপনার ফেসটাকে স্ক্যান করে দিবেন। দেখতে পারবেন ফেসবুক খুব দ্রুতই আপনাকে চিনে ফেলবে এবং আগের সেলফির সাথে মিলিয়ে দেখবে যে এটা প্রকৃত মালিক কিনা। সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু রিকভার করে দিবে কোনো ডকুমেন্ট ছাড়াই। এখন অনেকেই চিন্তা করবেন আমি তো প্রোফাইলের ভিতরে আমার কোনো ছবি দেই না, তাহলে কি আমি ভিডিও দিব, এটাতে কি আমার প্রাইভেসিও নষ্ট হবে কিনা? আসলে যখন আপনি এখানে সেলফি ভিডিও দিবেন বা সেলফি ভেরিফিকেশন করবেন, এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট থাকবে। এটা কিন্তু পাবলিকলি আপনার প্রোফাইলের ভিতরে শো করবেন এবং কেউ কিন্তু এটা দেখতে পারবে না। এবং মজার বিষয় হলো আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন। আপনি যদি চেহারার যদি কোনো পরিবর্তন আসে, যেমন আপনি যদি দাড়ি রাখেন, দাড়ি রাখার আগে যদি আপনি সেলফি ভেরিফাই করে থাকেন, তাহলে আপনি চাইলে সেটাকে ডিলিট করে আবার নতুন করেও কিন্তু ভেরিফাই করতে পারবেন। এর জন্য আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। অনেকের ক্ষেত্রেই এখানে কিন্তু ভেরিফিকেশন চাইতে পারে। যেমন আপনার কোড দিয়ে কিন্তু ভেরিফাই করতে বলা হতে পারে। তো এখানে আপনি চাইলে যদি আপনার এখানে ভেরিফিকেশন করতে বলে আপনি কোড ভেরিফাই করে নেবেন ইমেইলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপরে যখন এরকম ইন্টারফেস আসবে আপনি এইখান থেকে স্টার্ট সেলফি এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার জাস্ট এখানে ইনস্ট্রাকশনস দিবে মুভ ক্লোজার। এবার দেখুন এখানে বলা হচ্ছে টার্ন রাইট। তো এখান থেকে আমি ডান দিকে তাকালাম। এবার দেখুন টার্ন লেফট। আমি এখান থেকে বাম দিকে তাকালাম। দেখুন গ্রেট লেখা চলে আসছে। এবার এখান থেকে টার্ন টু রাইট। আবারও আমি ডান দিকে তাকালাম। এভাবে যখনই আপনি এখানে ঠিকঠাক মতো আপনার ফেসবুকের সেলফি ভেরিফাইটা দিবেন, সাথে সাথে দেখতে পারবেন সেটা আপলোড হয়ে যাবে। অটোমেটিক্যালি কিন্তু আপলোড হবে, অটোমেটিক্যালি কিন্তু ক্যাপচার হবে। এখানে কিন্তু আপনাকে কিছু করতে হবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন সেলফি সেভড এরকম লেখা চলে আসছে। আপনি এবার এখান থেকে ডান লেখাতে প্রেস করবেন। এবার যদি আপনি আপনার সেলফিটাকে আপডেট করতে চান বা ডিলিট করতে চান তাহলে কি করবেন? সেম একইভাবে আপনি ফেসবুক অ্যাপের ভিতরে ঢুকবেন এবং এখান থেকে 3 মাইনাসে ক্লিক করবেন। আবারও আপনি আগের মতো করে চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পর অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন, আগের মতো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে যাবেন এবং এখান থেকে ভেরিফিকেশন সেলফি এই লেখাটিতে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে দিবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে আপনি কবে আপনার সেলফিটা আপডেট করেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনি যদি সেটাকে আপডেট করতে চান, আপনার চেহারার যদি স্ট্রাকচারে কোনো পরিবর্তন আসে, তাহলে এখান থেকে আপডেট সেলফি এই লেখাটিতে ক্লিক করে কিন্তু আপডেট করে নিতে পারেন। এবং আপনি যদি চান ডিলিট করে দিবেন, তাহলে এখান থেকে ডিলিট সেলফিতে ক্লিক করলেই কিন্তু আপনার সেলফিটা ডিলিট হয়ে যাবে। এখানে ফেসবুকের ভিতরে সেলফিটা সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। সাপোজ আপনি এখন ক্লিন শেভ করে আপনি এখানে সেলফি তুলেছেন, আপনি সেটা কিছুদিন পরে দেখা গেছে আপনি অনেক লম্বা দাড়ি রাখছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে আপডেট করে নেবেন। তার কারণ পরবর্তীতে যেন আপনার চেহারার সাথে সেলফিটা মিল থাকে। এভাবে আপনি যদি এটাকে আপডেট করে রাখেন তাহলে আমার মনে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, পাসওয়ার্ড ভুলে যাবেন বা রিকভার করার প্রয়োজন পড়বে, তখন আপনি খুব দ্রুতই এটাকে রিকভার করতে পারবেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে, তার কারণ ফেসবুকের এটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওটি আপনি কোন দেশ থেকে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।